বাবা মোহাম্মদ আলী, মা মাজেদা খাতুন, বাড়ি কিশোরগঞ্জে। আমি 5 বছর যাবৎ ঢাকাতে থাকি। সুরভি স্কুলে ক্লাস 8-এ পড়ি। আমি দরিদ্র পরিবারের সন্তান। বাবা নাই, মা অন্যের বাড়িতে কাজ করেন। এক ভাই এক বোনের মধ্যে আমি ছোট। মা বাবা পড়ালেখা না জানা মানুষ। ঢাকাতে আমি ধানমন্ডিতে থাকি। এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করি। আমার গৃহকর্তা এবং গৃহকর্ত্রী ব্যাংকে চাকরি করেন। তাদের 3 সদস্য। বাসা বাড়িতে কাজের ফাঁকে ফাঁকে আমি পড়াশোনা করি। পড়াশোনা আমার ভালো লাগে। সুরভি থেকে শিক্ষা উপকরণ সহ স্কুল ইউনিফর্ম পাই। ক্লাস পার্টি সহ বছরে পিকনিকে যাই। অবসরে খেলাধুলা করি, গান শিখি। সুরভি স্কুলের শিক্ষকরা শিক্ষাদানে খুবই আন্তরিক। তারা আমাদেরকে খুব আদর করেন। শিশু অধিকার দিবস, আন্তর্জাতিক নারী দিবস সহ অন্যান্য জাতীয় দিবসের অনুষ্ঠানগুলিতে আমি অংশগ্রহণ করি, কারণ আমার ভালো লাগে। আমার ইচ্ছে আমি MA পাস করব, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, সমাজে নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করব। আসসালামু আলাইকুম। আমার নাম রুনা আক্তার। আমি 9ম শ্রেণীতে পড়ি। আমি মানিকগঞ্জ থেকে এসেছি। আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমার বাবা মারা যায়। আমার মা একজন অশিক্ষিত। অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছেন। অনেক দরিদ্র পরিবারের সন্তান আমি। আমরা 4 বোন 1 ভাই। তার 3 নম্বর সন্তান আমি। আমি কোনোদিনও ভাবিনি আমি পড়ালেখা করতে পারবো। যখন আমার বাবা মারা যায় আমি ভাবিনি আমি পড়ালেখা করতে পারবো আর আপনাদের সামনে এসে দাঁড়াতে পারবো। আমি ভেবেছিলাম আমার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। অনেক কষ্ট করে শিক্ষার্থীরা আমাদের সাহায্য করেছে বলেই আমি পড়ালেখা করতে পেরেছি। তার যদি শিক্ষকরা আমাকে সাহায্য না করতো তাহলে আমি কোনোদিনও পড়ালেখা করতে পারতাম না এবং আপনাদের সামনে এসে দাঁড়াতে পারতাম না। আপনাদের সাহায্যের জন্য আমি ভালোভাবে পড়ালেখা করতে পারবো এবং যখন আমার বাবা মারা যায় আমার বাবার কথা মনে হলে আমার বুকটা কষ্টে ফেটে যায়। আজ আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন বলে আমাদের সেই কষ্ট অনেকটা লাঘব করে দেন। আমি আপনাদের জন্য প্রাণ খুলে প্রার্থনা করছি। আপনাদের দেওয়া এই টাকা দিয়ে আমি ভালোভাবে লেখাপড়া করতে পারবো ও চালিয়ে যেতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর অল। আমাদের দেশের সম্পদ বললে মনে হয় ভুল হবে না। কবি আসাদ চৌধুরী। সবাই দাঁড়ায় আমরা স্যারকে সম্মান জানাই। সবাইকে অনুরোধ করছি, অভিভাবক যারা আছেন সবাইকে অনুরোধ করছি কবি আসাদ চৌধুরীকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন